যেহেতু যৌক্তিক একটা দাবি নেই আন্দোলন, এখানে তো নিজেদেরও সম্মতি এবং সমর্থন তো অবশ্যই আছে, কিন্তু যখন গিয়ে উপস্থিত হলাম তারা তো এক বাক্যে একমত যে না, গাড়ি যেতে দেবে না। একজন তো লাফ মেরে গাড়ির উপর সামনের দিক দিয়ে উঠে গেল, অন্যরা তাকে বলছে ভেতরে হুজুর আছে, বলছে আরে মাইক হাতে একটা আছে, আরে হুজুর আছে তো কি হয়েছে, হুজুর টুজুর আমরা গুনি না, কাউকে আজকে যেতে দেব না। এর মধ্যে আলহামদুলিল্লাহ তার এই মাইকের আওয়াজের বরকতে সবার নজর পড়েছে, কিরে কোন হুজুর আছে, তাহলে একটু দেখি। আলহামদুলিল্লাহ দেখতে এসেই অধিকাংশ জনই আলহামদুলিল্লাহ চিনে ফেলেছে, তারাই অন্যদেরকে সরিয়ে আগে পরে আর কোনো গাড়ি যেতে পারেনি, আলহামদুলিল্লাহ আমাদেরকে পার করে দিয়েছে। তো বুঝলাম আপনাদের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেছে, এবং হয়তো কিছু আল্লাহর বান্দার দোয়া আছে, যে দোয়ার বরকতে সম্পূর্ণটা ব্লক থাকার পরও আল্লাহ তাআলা মাহফিলে এনে হাজির করেছে। ইতিমধ্যে ঢাকা শহর অনেক দিক থেকে ব্লক হয়ে গিয়েছে। আমরাও আসার সময় ঢাকা ছেড়ে যখন আসব, দেখি উত্তরার মধ্যে পুরো রাস্তা ব্লক করে দিয়েছে, গাড়ি না আসতে পারে না যেতে পারে। একটা একটা করে গাড়ি ঘুরে ঘুরে ঢাকার দিকে আবার ব্যাক করছে। তো আল্লাহর উপর ভরসা করে সামনে আগালাম। সামনের গাড়িগুলো যেহেতু ঘুরে ঘুরে চলে যাচ্ছে, আমরা খালি পেয়ে পেয়ে সামনের দিকে আগালাম। দেখি সাধ্যে যতটুকু আছে করি, বাকিটা আল্লাহর ফয়সালা। ইউসুফ আলী ইসলামের সামনেও তো 7টা দরজা বন্ধ ছিল, তারপরও দৌড় একটা দিয়েছেন যে কপালে যা আছে তা হবে, আমার কাজ দৌড় দেওয়া, বাকিটা আল্লাহ বুঝবেন। দৌড় দিলেন, গিয়ে যখন প্রথম দরজার কাছে, এত কাছে পৌঁছে গেলেন আর একটু হলে নাকে বাড়ি খাবেন, তিনি আঘাতপ্রাপ্ত হবেন। আল্লাহর কি আজীব কুদরত, কিভাবে গায়েবী ভাবে দরজা খুলে গেল, তিনি ঠিকই বের হয়ে চলে আসলেন। তা আমরা ব্লকের কাছে আসলাম। যেহেতু যৌক্তিক একটা দাবি নেই আন্দোলন, এখানে তো নিজেদেরও সম্মতি এবং সমর্থন তো অবশ্যই আছে, কিন্তু যখন গিয়ে উপস্থিত হলাম তারা তো এক বাক্যে একমত যে না, গাড়ি যেতে দেবে না। একজন তো লাফ মেরে গাড়ির উপর সামনের দিক দিয়ে উঠে গেল, অন্যরা তাকে বলছে ভেতরে হুজুর আছে, বলছে আরে মাইক হাতে একটা আছে, আরে হুজুর আছে তো কি হয়েছে, হুজুর টুজুর আমরা গুনি না, কাউকে আজকে যেতে দেব না। এর মধ্যে আলহামদুলিল্লাহ তার এই মাইকের আওয়াজের বরকতে সবার নজর পড়েছে, কিরে কোন হুজুর আছে, তাহলে একটু দেখি। আলহামদুলিল্লাহ দেখতে এসেই অধিকাংশ জনই আলহামদুলিল্লাহ চিনে ফেলেছে, তারাই অন্যদেরকে সরিয়ে আগে পরে আর কোনো গাড়ি যেতে পারেনি, আলহামদুলিল্লাহ আমাদেরকে পার করে দিয়েছে। তো বুঝলাম আপনাদের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেছে, এবং হয়তো কিছু আল্লাহর বান্দার দোয়া আছে, যে দোয়ার বরকতে সম্পূর্ণটা ব্লক থাকার পরও আল্লাহ তাআলা মাহফিলে এনে হাজির করেছে। তো দোয়া করি যে উদ্দেশ্যকে সামনে রেখে মাহফিল অনুষ্ঠিত হলো, আল্লাহ তাআলা এই মাকসাদকে কবুল করে নিন, এবং যেই সমস্ত মাগফিরাতের জন্য, যেই সমস্ত মাইয়্যিতদের মাগফিরাতের জন্য আজকের এই আয়োজন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিন। তো খুতবার মধ্যে কোরআন মাজিদের অতি প্রসিদ্ধ একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যেটা প্রতি শুক্রবার খুতবার মধ্যে সাধারণত নিয়মিত শুনে থাকেন, আজকেও হয়তো শুনেছেন। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াত, যেই আয়াতটা পুরোটা পড়ার পরে শেষে একটা বাক্য পড়ে, যেটা সবাই জানেন, এমন কই বাক্য শুনতে দেরি হয়, পাবলিকের উঠে দাঁড়াতে দেরি হয় না। এই আয়াতটা পড়ার পরে দ্বিতীয় খুতবায় গিয়ে বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা আমাদের এই পরিমাণ মুখস্থ হয়েছে যে এটা শোনার পর আর বলা লাগে না, ভাই ওঠেন, দাঁড়ান, কাতার সোজা করেন। যেই মাত্র ফাযকুরুনি আযকুরকুম কানে ঢোকে, আগে যদি ঝিমাতে থাকে তো লাফ মেরে দাঁড়িয়ে যায়, বোঝে আর ঝিমানোর টাইম নাই, এখন কাতার সোজা করতে হবে, নামাজের ইকামত শুরু হয়ে যাবে। তো এই যে আয়াতটা নিয়মিত শুনি, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এর মানে কি? এর মধ্যে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন? তো যেহেতু ইসলাহি মাহফিল, এটাকে সামনে রেখে মৌলিক কয়েকটা বার্তা আরজ করবো ইনশাআল্লাহ। এই আয়াতের 2 ধরনের তাফসির করা যায়, এবং 2 তাফসিরের মধ্যে আমাদের 2 ধরনের শিক্ষা লুকায়িত আছে। একটা ব্যাখ্যা অনুসারে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান মানে হলো, নিশ্চয়ই আল্লাহ আদেশ দিচ্ছেন প্রথমত আদল মানে সমতা, অর্থাৎ আমার বাহিরের রূপটা যেমন হবে ভেতরের রূপটাও তেমন হবে, বাহির এবং ভেতরে যাতে মিল থাকে আল্লাহ আদেশ দিয়ে দিলেন। এটা এমনটা যাতে না হয় বাহিরে খুব ভালো কিন্তু ভেতরে সম্পূর্ণই ভিন্ন। হাদিসের মধ্যে আছে ইন্না শাররান নাসি যুল ওয়াজহাইন, সবচাইতে নিকৃষ্ট মানুষ তারা যাদের চেহারা 2টা, 2 চেহারার অধিকারী। সহজ বাংলায় বললে বহুরূপী। সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো যারা বহুরূপী। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। নবীজি বলেন যারা এই দলের কাছে আসে এক চেহারা নিয়ে, কিন্তু আরেক দলের কাছে যায় সম্পূর্ণ ভিন্ন আর একটা চেহারা আর একটা রূপ নিয়ে। কত মানুষ এমন থাকে না, জনগণের কাছে আসলে এমন ভাব ধরে মনে হয় তাদের চাইতে খাঁটি দেশপ্রেমিক, খাঁটি মানুষ দ্বিতীয় কোনোটা পাওয়া যাবে না। কিন্তু বিভিন্ন বহির্বিশ্বের সাথে যখন সম্পর্ক রাখে, অনেক
অনেক পরাশক্তি বা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে এমনভাবে নিজেদেরকে নিয়ে উপস্থাপন করে, মনে হয় যে ওদের স্বার্থ রক্ষা করার জন্য প্রয়োজনে দেশটারে বিক্রি করে দিতেও দ্বিধা করবে না। তো এখানে আসলে এক রূপ, ওখানে গেলে আরেক রূপ। নির্বাচন সামনে আসলে কত মানুষ এমন রূপ নিয়ে সামনে আসে, মনে হয় ওর চাইতে বড় ওলি তো মনে হয় হাসান বসরিও ছিল না। এত সুন্দর মুখের কথা, এত সুন্দর দাওয়াত যে তারা সব করে ফেলবে, এই করবে সেই করবে, বহু রকম ওয়াদা, অথচ তার দিলের হালতি হলো সম্পূর্ণ উল্টা। দিলের মধ্যে আছে যে তোমরা যদি একবার আমার সুযোগ দাও, তোমাদেরকে এমন উল্লু বানাবো, দ্বিতীয়বার আর কখনো তোমরা এই কাজ করবা না। তো যেহেতু অনেক মানুষ এমন থাকে, বাহিরে থাকে একরূপ, ভেতরে থাকে আরেক রূপ, এজন্য আল্লাহ 1 নম্বর আদেশে দিয়ে দিলেন যে তোমাদের বাহিরটাও যেমন ভেতরটাও যাতে হয় তেমন, বাহিরও সুন্দর ভেতরও সুন্দর। ওয়াল ইহসান, দ্বিতীয় আদেশ হলো আল্লাহ তাআলা শুধু সমতা না, ইহসানের কথাও বলছেন। ইহসান মানে কি? বাহিরটা দেখতে যত সুন্দর, ভেতরটা হবে তার চাইতেও বেশি সুন্দর। কিছু মানুষ এমন, বাহির থেকে লোকে তাকে যত ভালোভাবে, তার ভেতরটা এর চাইতেও বেশি ভালো, এর চাইতেও বেশি সাচ্চা, এর চাইতেও বেশি নেককার। এরকম যদি হয় তাহলে এটা ঈমানের আরো বড় স্তর এবং এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আরো বড় মাধ্যম। এজন্য বুজুর্গানে দ্বীনের জীবনী ঘাটলে দেখা যায় এমন এমন বুজুর্গ অতিবাহিত হয়েছেন, আমরা আমাদের গুনাহকেও এতটা গোপন করি না, তারা নিজেদের ব্যক্তিগত নফল আমলকে যত বেশি গোপন করতেন। কেন? তিনি যে এত নফল আমল করেন, যেমন ধরেন রাতের বেলা তাহাজ্জুদ পড়ে। রাতের বেলা আপনি ঘরের ভেতর তাহাজ্জুদ পড়ছেন না ঘুমাচ্ছেন, বাহিরের লোকে কিভাবে জানবে? তো একদিকে তারা এভাবে অনেক নফল ইবাদত করতেন, কিন্তু ইবাদত এমন ভাবে লুকিয়ে রাখতেন যাতে কেউ টের না পায়, জানতে না পারে, শুনতে না পারে। কেন? যাতে করে এই ইবাদতটা সেরেফ এবং সেরেফ খালেস আল্লাহর জন্য হয়। এর ভেতরে যাতে দুনিয়ার প্রসিদ্ধি, খ্যাতি, নাম কামানোর চিন্তা, ধান্দাবাজি কোনো কিছুই না আসে। আছে যারা দান করে, প্রচুর টাকা দান করে আল্লাহর রাস্তায়, কিন্তু নামটা পর্যন্ত বলে না। এই যে মাহফিলগুলোতেও আমরা দেখি, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য যদি কখনো বিভিন্ন বক্তারা দান অনুদান সংগ্রহ করে, মাঝে মাঝে দেখা যায় হুজুর 50,000 এসেছে, 1 লাখ এসেছে। কে দিয়েছে? হুজুর তিনি নাম বলতে চাচ্ছেন না, নামটা গোপন রেখেছেন। শুনলেই ভালো লাগে যে আল্লাহর বান্দা এত টাকা দিল, 1-2 টাকা না, বড় একটা অ্যামাউন্ট দিল, কিন্তু নামটা পর্যন্ত প্রকাশ করছে না। কেন? যাতে করে দিলের মধ্যে কোনো ভেজালি না ঢোকে, দিলটা যাতে একমাত্র আল্লাহর জন্যই বরাদ্দ থাকে। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি দান করবে এমন ভাবে, ডান হাত দিয়ে দিলে বাম হাতও জানে না সে কি দান করছে, কিয়ামতের দিন আল্লাহ আরো সে ছায়া থেকে জায়গা দেবে। তাহলে কিছু মানুষ এমন হয় যে বাহির থেকে দেখতে যত ভালো মনে হয়, এর চাইতে ভেতরটা এর চাইতেও বেশি ভালো হয়ে যায়। এজন্য আল্লাহ রসুলের একটা দোয়া ছিল, এই দোয়াটা আমরাও করতে পারি। নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। হে আল্লাহ, আমার ভেতরটাকে বাহিরের চাইতেও ভালো বানায় দাও, আর বাহিরটাকেও তুমি পাক্কা দিনদার এবং নেককার বানায় দাও। তার মানে বাহির তো ভালো হবেই, আবার উল্টা হওয়ার সুযোগ নাই। মাজারে মাজারে কিছু ভণ্ড থাকে, ঠিক মতো গোসলটাও করে না, নামাজ রোজাও করে না, কোনো কিছু করে না। জিজ্ঞাসা করলে বলে দিলে দিলে নাকি সব করে, দিলে দিলে নামাজ পড়ে, দিলে দিলে পর্দা করে, মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। শুনছেন না? মনে মনে তারা সব করে, বাহির দিয়ে কিছু করে না। এইটারে হলো ভণ্ডামি বলে। বাহিরও লাগবে, ভেতরও লাগবে, কোনোটা বাদ দেওয়ার সুযোগ নাই। বাহিরের যত কিছু ইসলাম অবধারিত করে দিয়েছে তাও লাগবে। কেউ যদি বলে বাইরে শরীর দিয়ে নামাজ পড়ে না, ভেতরে দিল দিয়ে নামাজ পড়ে, তারে কি কোনোদিন নামাজি বলা যাবে? এমনকি কেউ যদি কোরআন তেলাওয়াত মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না, কোনো শব্দই বের হচ্ছে না, কিন্তু সে বললো যে না আমি আসলে কোরআন তেলাওয়াত করেছি, কিভাবে? দিলে দিলে। আরে ভাই, দিলে দিলে কল্পনা করা যায়, দিলে দিলে তেলাওয়াত করা যায় না। তেলাওয়াতের সম্পর্ক জবানের সাথে। দিলে দিলে আল্লাহর নামে জিকিরও করা যায়, কিন্তু কোরআন তেলাওয়াত আবার দিলে দিলে হয় কিভাবে? দিলে দিলে কল্পনা হয়, দিলে দিলে তেলাওয়াত হয় না। তেলাওয়াতের জন্য জবান লাগবেই লাগবে। তো জাহেরের দরকার আছে নাকি নাই? আছে। জাহেরও লাগবে, বাতেনও লাগবে। আপনি হজ করবেন, আপনাকে সৌদি আরব যেতেই হবে। এই কথা বইলা লাভ নাই। না হুজুর, আমি যদিও সৌদি যাই নাই, পাকুন দিয়েই থেকেছি সারা জীবন, কিন্তু আমার দিল গিয়ে বাতেনি ভাবে আমি হজ করে এসেছি, এইগুলো বলে লাভ নেই। জাহেরও লাগবে, জাহেরের সঙ্গে বাতেনও ঠিক রাখতে হবে। হ্যাঁ, জাহেরের চাইতে বাতেন যদি আরো ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। যেমন কত মানুষ এমন করেছে কম, সওয়াব পেয়েছে বেশি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি উহুদ পাহাড়
কখনো সৌদি গেলে দেখে আসবেন, কি বিশাল পাহাড়। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণও দান করো আল্লাহর পথে, আমার এই সঙ্গীরা, এই সাহাবীরা, তারা আল্লাহর রাস্তায় যে সামান্য দান করেছে এর সমপর্যায়েও তোমরা পৌঁছতে পারবা না এত কিছু দান করে। কেন? কোথায় সামান্য দান আর কোথায় উহুদ পাহাড় পরিমাণ দান? এত বেশি দিয়েও অত কম কেন পাবো না? এজন্য পাবো না, যদিও জাহেরটা বেড়েছে তো বাতেনের মধ্যে ভেজাল ঢুকে গেছে। ভেজাল ঢোকার কারণে তারা অল্প করেও যা পেয়েছে আমরা বেশি করেও সেটা পাচ্ছি না। তাহলে জাহেরও লাগবে, বাতেনও লাগবে। আল্লাহ প্রথম বললেন জাহের আর বাতেন যাতে সমান থাকে, বাহিরও যেমন ভেতরও তেমন। এইটা তো এমন জরুরি, এর নিচে নামলে এটা মুনাফিকি। যদি এমন হয় বাহির ভালো ভেতর খারাপ, এটা তো মুনাফিকি। বাহির আর ভেতর সমান চলে, কিন্তু এর চাইতে উত্তম হবে বাহির যত সুন্দর ভেতরটা এর চাইতে সুন্দর। যেমন ধরেন নামাজ পড়েছেন, এসব নামাজ পড়েছেন না আপনারা? আলহামদুলিল্লাহ সবাই পড়েছেন। নামাজ যারা পড়েছে, নামাজিদের ব্যাপারে কোরআনে 2 ধরনের ঘোষণা আছে। একটা ঘোষণা হলো 18 নম্বর পারায় সূরা মুমিনুন, অর্থাৎ 18 নম্বর পারার প্রথম 2 আয়াতে। আর দ্বিতীয় ঘোষণা হলো 30 নম্বর পারা সূরা মাউন। এই সূরা মাউনের ভেতরে আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে ঘোষণা দিলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই মুমিনরা নামাজ আদায় করে খুশুখুজুর সাথে নামাজের মধ্যে একাগ্রচিত্ত থাকে তারা কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। মানে আগামী দিনে কামিয়াব হবে সেটা না, আল্লাহ বললেন ওরা কামিয়াব হয়ে গেছে, ফয়সালা আল্লাহ দিয়ে দিলেন, কিয়ামতের জন্য বাকি রাখলেন। ওরা কামিয়াব কারা? যারা খুশুখুজুর সঙ্গে নামাজ আদায় করে। কিন্তু একই কোরআন সূরা মাউনে গিয়ে 30 নম্বর পরে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই সমস্ত নামাজিরা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখায়। তাহলে এক নামাজিকে সুসংবাদ শোনানো হলো আর এক নামাজিকে ধ্বংসের ঘোষণা দেওয়া হলো। পার্থক্য কোথায়? এও নামাজি ও নামাজি, পার্থক্য এক নামাজির নামাজের ভেতরে দেহ হাজির, দিলও হাজির। আর এক নামাজির নামাজের মধ্যে দেহ তো আছে, দিল নাই। বলবেন দেহ আছে দিল না থাকার কি কারণ? কারণ সে নামাজে এসেছে দুনিয়ার কোনো ধান্দাবাজির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য না। যেমন নির্বাচন আসলেও কিছু লোক নতুন করে নামাজ ধরে, বাকি 5 বছরে যাদেরকে টর্চ লাইট দিয়ে মসজিদের বারান্দায় খুঁজে পাওয়া যায় না। এমনকি মাঝে মাঝে নাস্তিকতা টাইপের কথাবার্তা বলে, কিন্তু ভোট চাইতে তো একটু আশা লাগে, আশা লাগে না? ওয়াজ মাহফিলে আসে, মসজিদে আসে, কারণ গড়া জায়গায় ভোট চাওয়া তো সোজা, নিজে একটা আয়োজন করে ভোট চাইতে কত টাকা লাগে। মাহফিলে এসে বক্তার আগে 2 মিনিট বলতে পারলে বিনামূল্যে প্রচারণা, মাগ না, একদম পয়সা নাই, পয়সা ছাড়া প্রচারণা। আর যদি কমিটির 500-1000 দেওয়াও লাগে, লস নাই। এরকম একটা আয়োজন 500-1000 হবে না, 10,000 20,000 হবে না, আরো বেশি লাগবে। তাহলে দেখা যায় কিছু মানুষ ধান্দাবাজির জন্য নামাজ পড়ে, তারা আল্লাহকে রাজি খুশি করতে চায় না। কাদিয়ানীদের নাম শুনেছেন? শোনেন নাই? কাদিয়ানী কি মুসলমান না কাফের? আপনারা মুসলমান মনে করেন না কাফের মনে করেন? আমার নবীর পরে আর কেউ নবী হতে পারে এরকম বিশ্বাস যদি কারো ভেতরে থাকে, ওর ইমানদার বললে নিজের ইমান থাকবে। তো এই যে কাদিয়ানীরা কাফের, কিন্তু ওরা নামাজ পড়ে না, পড়ে। রমজান আসলে রোজা রাখে না, রাখে। এমনকি এখনো পর্যন্ত হজ উমরাও করে। সরকার যেহেতু কাফের ঘোষণা দেয় নাই, অমুসলিম ঘোষণা দেয় নাই, ওদের পাসপোর্টে এনআইডি কার্ডে মুসলমানই লেখা থাকে, ধর্ম পরিচয়, যার কারণে এটা দেখিয়ে ভিসা নিয়ে ওরা হজেও যায়, উমরাও যায়। কিন্তু আপনারাই ফতোয়া দেন, ও যদি কাদিয়ানি হালতেই মরে, তওবা যদি কপালে না জোটে, ও নামাজ পড়েও কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? রোজা রেখেও জান্নাতি হবে না জাহান্নামী হবে? কারণ ইমান যদি না থাকে, আমলের আধা পয়সা দামও থাকে না। ওই বাংলাদেশে কিছু নাস্তিক বেঈমান এমন আছে, মাঝে মাঝে অন্তত জানাজাটা পড়ে, মানে ফরজ নামাজ পড়ুক না পড়ুক, কেউ মরলে জানাজায় তো যাওয়া লাগে, ঈদের দিন মাঝে মাঝে যাওয়া লাগে, অথচ এমন এমন কথা বলে ইসলাম নিয়ে, যে কথাগুলো বলার পর তারে আর ইমানদার বলার কোনো সুযোগ থাকে না। তো ইমান হলো সংখ্যার মতো, আমল হলো 0 বা শূন্যের মতো। বামে যদি একটা সংখ্যা থাকে, এরপর শূন্য বসালে শূন্যের দাম আছে। যেমন 1-এর সঙ্গে একটা শূন্য বসালে 10, 2টা বসালে 100, 3টা বসালে 1000। শূন্য যত বাড়বে দামও তত বাড়বে, কমবে না, দাম বাড়বে। কিন্তু বামে যদি সংখ্যাটা না থাকে, শুরু থেকে খালি 0 0 0 0 0, এভাবে হাজার হাজার শূন্য বসায়, এই সবগুলো শূন্য দিয়ে দোকানে নিয়ে গেলে দোকানদার দুলাভাই ডাকলেও ললিপপ দিবে?
চিপস তো দূরের কথা, একটা ললিপপও হাতে ধরায় দিবে না, বলবে বেটা একটা সংখ্যা নিয়ে আয়, এই 0 আর 0 দিয়ে কোনো কাজ হবে না। তা আমল হলো 0, ইমান থাকলে দাম আছে। ইমানের সাথে একটা আমল করলে অন্তত কয়টা সওয়াব হয়? সবাই জানেন কয়টা সওয়াব হয়? 10টা সওয়াব। আল্লাহ 10-এর নিচে কাউকে দেয় না। এই যে নামাজ পড়েন, রোজা রাখেন, যা করেন, এমনকি কোরআন শরীফ পড়তে গিয়ে একটা অক্ষরও যদি পড়েন, একটা শব্দ না, একটা অক্ষরও যদি পড়েন, আল্লাহ একটা সওয়াব দিবে না, 2টা 3টা 4টা 5টা সওয়াব দিবে না, আল্লাহ সর্বনিম্ন 10টা সওয়াব দিবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ইমানের সাথে এক আমল করলো 10, কিন্তু ইমান ছাড়া 10 আমল করলো 0 0 0। এই 0 দিয়ে কখনোই মুক্তি পাওয়া যাবে না। এজন্য জাহেরও লাগে বাতেনও লাগে। এজন্য কেউ নামাজ যদি পড়ে জাহের আর বাতেন দুইটারে হাজির রেখে, আল্লাহ বলেন ও কামিয়াব হয়ে গেছে। আর কেউ যদি মুনাফিক হয়, এই কাদিয়ানি টাইপের, নামাজ তো পড়ে কিন্তু দিলে আল্লাহ নাই, আল্লাহর উপর ইমানই নাই, আল্লাহ বলেন ও নামাজ পড়েও লাভ নাই, ও জাহান্নামী হবেই হবে। তাহলে ইমানের দরকার বেশি না কম? এমনকি ইমান নিয়ে যদি মরতে না পারে, সারা জীবন যত আমলই করুক না কেন, কি লাভ হবে? আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি এমত অবস্থায় মারা যাবে, তার দিলে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আছে, ঈমান আছে, আকীদা আছে, মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে। যদি গুনাহের কারণে কিছুদিন জাহান্নামে শাস্তি ভোগ করা লাগেও, তবু একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবেই যাবে। তাহলে ঈমান এমন একটা জিনিস যার সঙ্গে মুক্তি নিশ্চিত। কিন্তু ঈমানে যদি ভেজাল থাকে, আমল যতই থাক না কেন লাভ হবে না। উযু যদি না থাকে, নামাজ পড়লে নামাজ হবে? উযু ছাড়া নামাজ হয়? লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, তিরমিজির প্রথম হাদিস। পবিত্রতা ছাড়া নামাজ হয় না, নামাজ আদায় হয় না, এটা গ্রহণযোগ্য হয় না। একইভাবে ঈমান ছাড়াও আমল কখনো কবুল হয় না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি ঈমানের সাথে, পুরুষ হোক আর নারী হোক, নেক আমল করবে, আল্লাহ বলেন আমি তাকে পবিত্র জীবন দান করব দুনিয়াতে এবং আখিরাতে। তাহলে আল্লাহ 2টা আদেশ দিলেন। 1 নাম্বার হলো বাহির আর ভেতর দুইটারই সমান বানাতে হবে, বাহিরও ঠিক ভেতরও ঠিক। এটা যদি হয় আলহামদুলিল্লাহ, কিন্তু আরো ভালো হবে বাহির যতটা ঠিক, ভেতরটা এর চাইতে আরো বেশি ঠিক। এই মাকামে যদি পৌঁছতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা হয়তো আপনি থাকবেন দুনিয়াতে, কিন্তু আপনার নাম লিপিবদ্ধ করে আপনার জন্য আপনার জান্নাতকে বিশেষভাবে সজ্জিত করে রাখবে। হাসান বসরি রাহমাতুল্লাহির কাছে এসে এক লোক জিজ্ঞাসা করলো, হুজুর, আমার একটা সমস্যা হয়, আমি নামাজ ঠিক মতোই পড়ি, কিন্তু ঝামেলাটা হলো আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত মন স্থির থাকে, আবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলার পরেও মনটা স্থির থাকে, কিন্তু মাঝখানে আল্লাহু আকবার বলা থেকে নিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলা পর্যন্ত 2 রাগাতি হোক, 4 রাগাতি হোক, 3 রাগাতি হোক, মন কই থেকে যে কই যায়, হাটে ঘাটে মাঠে, খালি যে কই থেকে কই যায় মাথাই ধরে না। আর কোনো কিছু দিয়ে আমি আমার মনটারে ঠিকই রাখতে পারি না। একবার টেনে আনলে আবার নাই হয়, আবার টেনে আনলে আবার নাই হয়। তা আমার যদি এই রোগের যদি কোনো ওষুধ থাকে, কোনো চিকিৎসা থাকে, কোনো সমাধান থাকে, আল্লাহর হস্তে আপনি আমারে বলেন। আমি চাই আমার নামাজে শুধু বডি না হোক, নামাজে রুহুও থাকুক, আত্মাও থাকুক। নামাজে মনোযোগী যদি না থাকে না তো কখনো দেখবেন এমন হয় মসজিদের মধ্যে 3 রাকাতের পর ইমাম সাহেব ভুলে বসে সালাম ফিরিয়ে দিয়েছেন, একটা লোক লুকমা দেয়নি, একটা লোক না, হয় না মাঝে মাঝে? সালাম ফেরানোর পর একটু সন্দেহ লাগে, 2-4 জন কথাবার্তা বলতে থাকে। এমন বহুত সময় হয় যে ওই এক নামাজ 2 বার পড়া লাগে, কারণ 4 রাকাতের নামাজ 3 রাকাত পড়লে তো হবে না। কিন্তু একটা লোক নিশ্চিত না, মানে নিশ্চিত হলে তো একটা লোকমা দিতেই পারে, তো নিশ্চিত না, সবাই খটকার ভেতরে পড়ে গেছে। এই যদি হয় আমাদের নামাজিদের নামাজের অবস্থা। এমনকি যদি জিজ্ঞাসা করেন আজকে মাগরিবে আর এশায় ইমাম সাহেব নামাজে কোন সূরা পড়েছে বলো তো, সবাই বলবে হুজুর সূরা ফাতিহা পড়ছে, এটা নিশ্চিত। আর সূরা ফাতিহা তো এটা আপনি শুনলেও পড়েছে, না শুনলেও পড়েছে, কারণ সূরা ফাতিহা হওয়া ছাড়া নামাজ তো হবেই না। আমরা ছাত্র জামানে এগুলো করতাম। দেখা যেত হুজুর কোনো ইমাম সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, বড় কোনো ইমাম, অতীতের বরেণ্য বুজুর্গ, জিজ্ঞাসা করেছেন উনি কে বলো তো, এখন কেউ চিনি না, হয়তো নামটা আগে কোনোদিন শুনিই না, আজকে প্রশ্ন করেছে, কারণ কিভাবে বলবো, আবার একদম কিছু না বলতে পারলে এটাও তো লজ্জার। তো কখনো দেখা যেত মাথাটা নিচু করে আমরা জবাব দিচ্ছি, হুজুর উনি অনেক বড় আলেম ছিলেন। যেহেতু জিজ্ঞাসা করেছেন উনি তো অনেক বড় আলেমই হবেন, ছোটখাটো আলেম নিয়ে তো আর জিজ্ঞাসা করবে না। তো যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো আজকে এশায় মাগরিবে কোন সূরা পড়েছে,
কিছু সূরা তো কমন, সবার মুখস্থ আছে, বা মুখস্থ না থাকলেও শুনলে বোঝা যায় এটা কোন সূরা। যেমন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যদি শোনেন কি বুঝবেন এটা কোন সূরা? তো মুখস্থ লাগে না, মুখস্থ ছাড়া অনেক কিছু বোঝা যায়। তো একইভাবে আজকে মাগরিবে এসে কোন কোন সূরা পড়েছে বলেন তো, দেখবেন অনেকেরই মাথা স্মরণে আসবে না, হ্যাঁ আসলেই তো কোন সূরা পড়েছে। এত পরিমাণ গাফলতি থাকে আমাদের নামাজের ভেতরে, রুকুতে গিয়ে সেজদায় গিয়ে তাসবিহ কয়বার পড়লাম, রাকাত কয়টা হলো, এমনকি সূরা কিরাত কি হলো না হলো, অধিকাংশই আমাদের মাথার ভেতরে থাকে না। আল্লাহ হেফাজত করুক। অথচ হাদিসে আছে এই রকম অমনোযোগী নামাজ যদি হয়, ফেরেশতারা তেনার মতো পেঁচিয়ে ওই নামাজকে ছুঁড়ে মারে নামাজের চেহারার দিকে, আর ধিক্কার দিয়ে বলে তোর এই 2 নাম্বার নামাজের আল্লাহর কোনোই দরকার নাই। আল্লাহ দামি, তিনি দামি জিনিস গ্রহণ করেন, যেই জিনিসে কোয়ালিটি থাকে আল্লাহ তাআলার কাছে সেটার দাম থাকে। তো এখন তিনি বললেন যে এই যে আমার সমস্যা, এর কোনো সমাধান আছে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে সুন্দর সমাধান দিলেন। এই সমাধানটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, এবং এর চাইতে পারফেক্ট কোনো সমাধান আমি আমার জীবনে কোথাও পাই নাই। তিনি বললেন যে দেখো, আমি তোমাকে যাই বলি না কেন, এগুলো কোনোটাই আসল কার্যকরী হবে না। আসল বাস্তবতা হলো নামাজ হলো এক ধরনের আলো। আলো বোঝেন তো? এই যে লাইট জ্বলছে, আলো আসছে, আলো। যেমন ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মাহফিল শেষ করে বাড়িতে ফেরার পথে, হঠাৎ মনে হলো রাস্তার পাশে ঝোপঝাড়ের ভেতর কি জানি নড়াচড়া করছে। এখন আপনি নিশ্চিত হবেন কিভাবে এখানে কি সাপ নাকি ব্যাং নাকি মনের কল্পনা না কি? নিশ্চিত হবেন কিভাবে? নিশ্চিত হওয়ার জন্য মাধ্যম কিন্তু একটাই, আলো ফেলতে হয়, তাই না? সহজ মাধ্যম এটাই। আপনি মোবাইলটা জ্বালিয়ে ফ্ল্যাশটা চালু করেন, আলোটা ফেলেন, আলোটা ফেললে আপনি বুঝবেন এখানে কি সাপ আছে না ব্যাং আছে না অন্য কিছু আছে। একইভাবে তিনি বলেন নামাজ হলো এক ধরনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলবের উপর এই আলোটা ফেলেন। আল্লাহ তাআলা বান্দাকে তার চোখে দেখিয়ে দেন, দেখ বান্দা, তোর কলবের ভেতরে, তোর দিলের ভেতরে কি আছে। দিলের ভেতরে যদি আল্লাহ থাকে, দিলের ভেতরে যদি আখিরাত থাকে, দিলের ভেতরে যদি জান্নাত থাকে, দিলের ভেতরে যদি এরকম উত্তম জিনিসগুলো থাকে, নামাজে দাঁড়ালো এগুলোই চোখের সামনে ভেসে ওঠে। আর দিলের মধ্যে খ্যাতখামারি, দোকান, হাট, ঘাট, মাঠ, দুনিয়ার খেলাধুলা, আড্ডাবাজি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি এগুলো থাকে, নামাজে দাঁড়ালেও এগুলোই চোখের সামনে ভেসে ওঠে। এজন্য কেউ নামাজে দাঁড়ালেও সিনেমা নাটক চোখের সামনে ভেসে ওঠে, কেউ নামাজে দাঁড়ালেও 4 ছক্কা চোখের সামনে ভেসে ওঠে, কেউ নামাজে দাঁড়ালেও রাজনৈতিক বিভিন্ন বিষয় আসা চোখের সামনে ভেসে ওঠে। এমনকি যখন যেটা নিয়ে পেরেশানিতে থাকেন, এই যে মাহফিল চলছে, নামাজের মধ্যেও হয়তো আরে গিয়ে আমি কোন জায়গায় বসবো, কতক্ষণ থাকবো, আগে খেয়ে আসবো না গিয়ে খাবো, এরকম আজীব আজীব চিন্তাগুলো আমাদের ভেতরে আসতে থাকে। খেয়াল করলে দেখবেন দিলের ভেতরে যা থাকে নামাজে দাঁড়ালেও চোখের সামনে তাই ভাসে। এজন্য তিনি পরামর্শ দিলেন, দিল থেকে দুনিয়া বের করো, দুনিয়া পকেটে থাকুক, দুনিয়া পকেটে থাকুক, দিলের মধ্যে না ঢুকুক, দিলটা আল্লাহর জন্য, আখিরাতের জন্য বরাদ্দ থাকুক। দেখবা তুমি নামাজে দাঁড়ালেও তোমার চোখের সামনে ওগুলোই ভেসে উঠবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, ইবাদত করবা এমন ভাবে যেন দেখতে পাচ্ছ আল্লাহকে, যেন দেখতে পাচ্ছ। মানে বাস্তবে তো দুনিয়াতে বসে এই চর্ম চোখ দিয়ে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব না, তো যেন দেখতে পাচ্ছ মানে এই চোখ দিয়ে তো দেখতে পারবা না, কিন্তু এই ভেতরের চোখ দিয়ে তো দেখতে পারবা। অর্থাৎ আল্লাহকে অনুভব করতে পারা, আল্লাহকে উপলব্ধি করতে পারা, আল্লাহকে হৃদয়ের মধ্যে ধারণ করতে পারা, এই যে ইবাদত এমন ভাবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছি। তার মানে দিলে যদি আল্লাহ থাকে, নামাজে দাঁড়ালেও নামাজটা হয় এমন যেন আল্লাহকে দেখে দেখে আমি নামাজ আদায় করছি। আমাদেরকে আমাদের শাইখ মুর্শিদ রমাজান আসলে একটা নসিহত করতেন যে বাবা তারাবি তো পড়াবা, কিন্তু প্রতিদিন তারাবি শুরু করার আগে নিয়তটা একটু ঠিক করে নিবা। কি নিয়ত? প্রথমে বুঝতাম না যে কি বলতে চাচ্ছেন, পরে ব্যাখ্যা করে দিতেন যে নিয়ত এভাবে ঠিক করবা, তারাবি যেহেতু পড়াবা, সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা এমনিও করবো অমনিও করবা, কিন্তু দিলের মধ্যে যাতে এটা না আসে যে আমি সুন্দর করে তেলাওয়াত করব, তাহলে মুসল্লিরা আমাকে ভালো বলবে, বাহবা দেবে, মাশাআল্লাহ বলবে, এবং 27 রাতে হাদিয়াটাও হয়তো ভালো পাওয়া যাবে, পরের বছরের জন্য দাওয়াতটাও হয়তো কনফার্ম করে দিবে। খবরদার এই নিয়ত যাতে ভুলেও দিলে না আসে। তুমি সুন্দর করে তেলাওয়াত করবা আল্লাহকে শোনানোর নিয়তে, আল্লাহকে শোনানোর নিয়তে, কারণ আল্লাহর কালাম নামাজে দাঁড়িয়ে পড়ছো, আল্লাহ তাআলা শুনতে পাচ্ছেন। তো দুনিয়ায় তোমার উস্তাদকে শোনাতে চাইলে যত ভালো করে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনকে শোনানোর জন্য যেহেতু পড়ছো, আরো ভালো করে আরো সুন্দর করে পড়বা। তা আল্লাহকে রাজি করার জন্য যদি এভাবে পড়ো, আল্লাহও খুশি হবে, বান্দাও খুশি হবে। কিন্তু শুধু বান্দার নিয়াত যদি করো,
বান্দাও খুশি হবে না, আল্লাহও খুশি হবে না। কারণ আল্লাহ খুশি না হলে কখনো দিলের মধ্যেও গভীর থেকে ভালোবাসা আসে না। হাদিসে আছে প্রথমে আল্লাহ ভালোবাসে কাউকে, এরপর জিবরিল আমিনকে ডেকে বলে, হে জিবরিল, আমি আমার এই বান্দাটারে ভালোবাসি, তুইও বাস। তখন জিবরিল আমিন তাকে ভালোবাসতে শুরু করে। এরপর আসমানে ঘোষণা দেয়, আসমানবাসী শোনো, আল্লাহ ভালোবাসে এই বান্দাকে, আমিও ভালোবাসি। আল্লাহর ভালোবাসার কারণে তোমরা বাকি থাকবা কেন? তোমরাও ভালোবেসে নাও ওই বান্দাকে। তখন আসমানের তামাম ফেরেশতা ওই ইমানদার বান্দাকে ভালোবাসতে শুরু করে। এরপর আসমানের ফেরেশতারা জমিনে এসে ঘোষণা দেয়, আরে জমিনবাসী, আসমানের সকলে ভালোবাসতে শুরু করেছে এই বান্দাকে, তোমরা বাকি থাকবা কোন দুঃখে? তোমরাও তারে ভালোবাসতে শুরু করো। এই আওয়াজ যদিও কানে শোনা যায় না, তো দিলের মধ্যে ঠিকই ঢুকে যায়। এজন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসে মানুষের মধ্যেও তার ভালোবাসা ছড়িয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল আরদ, এভাবেই পৃথিবীতে গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায়। না হলে দেখেন, আপনার বাবা ইন্তেকাল করেছে, আপনি তার দোয়ার আয়োজন করার জন্য পয়সা খরচ করা লাগে অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, তাদের নামগুলো নিলে অটোমেটিক দোয়া করে মানুষ, এবং দোয়া করতে পারাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে। ওই দোয়ার আয়োজনে পয়সা লাগে না, টাকা লাগে না, জিলাপি দেওয়া লাগে না, পোটলা দেওয়া লাগে না, নামটা বলতে দেরি, সঙ্গে দোয়া বলতে দেরি না। যেমন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এটা দোয়া না? রহমাতুল্লাহ আলাইহি মানে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, এটা দোয়া না? আর রহমত যদি বর্ষিত হয় আর কি বাকি থাকে? আছেটা কি? যে আল্লাহর রহমত পেয়ে গেছে সে সবই পেয়ে গেছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, দোয়া না? সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাক, এটা দোয়া না? এমনকি নবীর নাম নিলে যে বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আল্লাহ দুরূদ এবং সালাম বর্ষণ করুক, রহমত এবং সালাম বর্ষণ করুক, এটা দোয়া না? একইভাবে অন্য নবীর নাম নিলে বলছি মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, এই যে আলাইহিস সালাম বললাম, এটা দোয়া না? তো তাদের নামের সঙ্গে আল্লাহ দোয়াকে মিলিয়ে দিয়েছেন। প্রতিদিন লক্ষ কোটি মানুষ জেনে হোক না জেনে হোক, সিস্টেমটাই হয়ে গেছে এমন, এই নামগুলো নিলেই অটোমেটিক দোয়া করতে থাকে। এমনকি নবীর জন্য দোয়া করলে তো আর নিজের ফায়দা হয়, এজন্য এই দোয়া করতে পারাকে সার্থকতার বিষয় মনে করে। এই যে আজকে শুক্রবার গেল, শুক্রবারের বিশেষ আমলগুলোর মধ্যে কি এটা নাই? নবীর শানে বেশি বেশি দুরূদ পড়া কি নাই? এটা দুরূদ মানেই তো দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই নামাজের মধ্যেও যে বলি, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের উপর আপনি রহমত বর্ষণ করুন, এটা দোয়া না? এই যে আল্লাহ কত দামি বানিয়ে দিলেন, যে মানুষের ভেতরই তাদের গ্রহণযোগ্যতা সৃষ্টি হলো। তারা সবাই রাজা ছিলেন না, কিন্তু মানুষের হৃদয়ের বাদশাহী আল্লাহ তাদেরকে দান করেছেন। জমিনের রাজা হয়েও অনেকে দৌড়ানি খায় না? এখন তো এগুলো বাংলাদেশে উদাহরণ আছে, অন্য দেশ থেকে উদাহরণ ভাড়া করে আনতে হবে না। জমিনের বাদশা হয়েও দৌড়ানি খায়, অপরদিকে অনেক মানুষ জেলে গিয়ে লাশ হয়েও দিলের রাজা হিসাবে চিরকাল রয়ে যায়। যারা দিল জয় করে তারা দিলের উপর বাদশাহী করে, আর যারা দেশ জয় করে দেশের উপর বাদশাহী করে। অনেক সময় দেশের বাদশার নাম শুনলেও মানুষ থুতু ফেলে, কিন্তু যারা দিলের উপর বাদশাহী করে, মানুষ তাদের নাম শুনলেও দোয়া করতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করে। সমস্ত নবীরা এই ক্যাটাগরিতে আছেন। এজন্য আল্লাহ সমস্ত নবীদেরকে, হ্যাঁ সবাই জমিনের বাদশাহী লাভ করেছেন এমন না, সব নবী দুনিয়াতে রাজা বাদশাহ মন্ত্রী ছিলেন এমন না, কিন্তু সকল নবীকে আল্লাহ তাআলা দিলের বাদশাহী দিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম তিনি জমিনের বাদশাহ ছিলেন না প্রাথমিকভাবে, বাদশাহ তো ছিল ফেরাউন, কিন্তু আল্লাহর কি আজব কুদরত, আজকে ফেরাউনের নাম শুনলে লোকে ঘৃণায় থুতু ফেলে, আর মূসা আলাইহিস সালাম আজও মুমিনদের দিল রাজত্ব করে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যদিও তাকে দেখি নাই, তার ভাস্কর্য দুনিয়াতে নাই, তিনি কেমন ছিলেন এটার ব্যাপারে অধিকাংশের আইডিয়াও নাই, কিন্তু নামের সঙ্গেই মহাব্বত। আজও এক বাংলাদেশ খুঁজলে মূসা নামের কত মানুষ পাওয়া যাবে, কিন্তু ফেরাউনের আসল নাম যেটা, অথবা ফেরাউন এই যে লকবটা, এই নামে একটা মানুষ বাংলাদেশ কেন ইন্ডিয়া পাকিস্তান তামাম দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে। আল্লাহ তাআলা এরকম নামের মধ্যেও সম্মান দিয়ে দিয়েছেন। আমাদের কাজ হলো এই আয়াত থেকে শিক্ষা, এক নম্বরে জাহির এবং বাতেন দুইটারে সমান রাখতে হবে, এমন যাতে না হয় বাইরে দিয়া খুব ভালো মানুষ কিন্তু ভেতর দিয়া পুরাই নষ্ট, আল্লাহ মাফ করুক, এমন যাতে না হয়। বাহির যতটুকু ভালো, ভেতর যদি এর চাইতে বেশি ভালো নাও হয়, কমাস কম এই পরিমাণ ভালো। আর উত্তম হবে বাহির যত ভালো, ভেতর এর চাইতেও বেশি ভালো। পারবেন না ইনশাআল্লাহ? দ্বিতীয় তাফসীর হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদেশ করছেন। এখানে আদল মানে ইনসাফ, ন্যায্যতা।
আর ইহসান মানে হলো অনুগ্রহ। আল্লাহ আদেশ করছেন ন্যায্যতার, আল্লাহ আদেশ করছেন অনুগ্রহের। মানে কি, আজকের বাংলাদেশ না শুধু সারা দুনিয়ায় এই সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ ছড়িয়ে যাচ্ছে যেই কয়েকটা জিনিসকে কেন্দ্র করে। এর মধ্যে অন্যতম হলো সাম্যের স্লোগান। সাম্যের স্লোগান শুনতে সুন্দরই লাগে। এমনকি যে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন হয়েছে, হওয়ার পরে এখন তো সবাই আরো বেশি থেকে বেশি সাম্য, সাম্য, সমতা এই কথাগুলো বলছে। শুনতে সুন্দর, ভালোই তো লাগে যে সবাই এক সমান হবে, এক সমতায়, একই স্তরে, একই ক্যাটাগরিতে, একই মর্যাদায় থাকবে। শুনতে কার না ভালো লাগে? কিন্তু কিছু জিনিস এমন শুনতে বড় সুন্দর, কিন্তু এটার থেকে যেই অর্থ পরবর্তীতে বের করা হয় সেটা খুব একটা সুন্দর না, বরঞ্চ এটা থেকে অন্য ফায়দা লোকে নেওয়ার চেষ্টা চালায়। যেমন ইসলাম শান্তির ধর্ম, শুনতে ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। এবং এটার দাবি তো এটাই ছিল, ইসলাম যেহেতু শান্তির ধর্ম, তার মানে ইসলাম প্রতিষ্ঠা করা মানে শান্তি প্রতিষ্ঠা করা, আর ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া মানে শান্তি অপ্রতিষ্ঠিত থাকা। তাহলে যারা শান্তি চায় তাদের সবাইকে ইসলামও চাইতে হবে, এটাই তো ছিল বাক্যের দাবি। ইসলাম যেহেতু শান্তির ধর্ম, ইসলাম যেখানে যাবে শান্তি নিয়েই যাবে। যেখান থেকে মাইনাস হবে সেখান থেকে শান্তিও মাইনাস হবে। এবং ইসলাম মাইনাস হলে যে শান্তি মাইনাস হয় এটা কে না বোঝে? ব্যক্তি জীবনে যারা নামাজ রোজা করে না, মদ খায়, গাঞ্জা খায়, হারাম রিলেশন করে, বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত আছে, ওরা কি সুখে শান্তিতে আছে? নাকি দুনিয়ার জীবনটাও একখণ্ড জাহান্নামের মতো হয়ে গেছে? একইভাবে পরিবার, যেই পরিবারের মধ্যে ইসলামী বিধিবিধান নাই, বরঞ্চ তারা যেভাবে ইচ্ছে ওই পশুর মতো জীবনযাপন শুরু করেছে, ওই মানুষগুলো দুনিয়াতেই বা কবে সুখী হতে পেরেছে? সমাজ বলেন, রাষ্ট্র বলেন, যেই সেক্টর বলবেন, ইসলাম বাস্তবেই যেখানে ইসলাম থাকে না শান্তিও থাকে না। ইউরোপ আমেরিকায় দেখেন ফ্রি সেক্স চলে অনেক জায়গায়, ভালো কথা। যার সাথে মনে চায় শুয়ে পর বিছানায়, তুই শেয়ার কর, বিয়ে শাদী লাগবে না, কিচ্ছু লাগবে না, লিভ টুগেদার। এমন এমন দুনিয়ার পাবলিক ফিগারও আছে, সারা দুনিয়া এক নামে চেনে, কিন্তু বিয়া ছাড়াই 3টা 4টা 5টা 6টা বাচ্চা হয়ে গেছে, বিয়া লাগে না, এবং এটার কেউ দোষণীয় ব্যাপারও মনে করে না। এই যে এভাবে ছড়িয়ে গেছে, দরকার তো ছিল এটা ওরা খুব সুখে থাকবে, শান্তিতে থাকবে। কিন্তু একটু তাকিয়ে দেখেন বাংলাদেশে আত্মহত্যা কয়টা হয়, ওদের দেশে আত্মহত্যা কয়টা হয়। এত অবাধ যৌনতা থাকার পরও বাংলাদেশে ধর্ষণ কয়টা হয়, ওদের দেশে কয়টা হয়? বাংলাদেশে এখন ধর্ষণ বেড়েছে সন্দেহ নাই, তো বাংলাদেশে যা বেড়েছে এর চাইতে হাজার গুণ বেশি ওদের দেশে আগ থেকেই হয়। তো সবকিছু এমনি পাওয়া যায়, তারপরও ধর্ষণ কমে না, ডিপ্রেশন কমে না, আত্মহত্যার হার কমে না। কাহিনী কি? কাহিনী হলো এখানে আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না, আর আল্লাহ রাজি হলে বান্দা কখনোই খারাপ থাকে না। এটাই মূল কথা। আল্লাহ যদি নারাজ হয়, যতই মদ খাক, যতই নারী নিয়ে ফুর্তি করুক, শান্তি আর সুখ জিন্দগি তো আসবে না। এজন্য ওদের দাম্পত্য সিস্টেমটাই বলতে গেলে ভেঙে গেছে। দাম্পত্য কলহ, পরকীয়া, আরো যত ধরনের জিনিস আছে ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশেও দেখেন পত্রপত্রিকায় লেখে যে গ্রামাঞ্চলের মানুষের চাইতে শহরের মানুষদের মধ্যে বিয়ে বিচ্ছেদের হার বেশি, ডিভোর্সের হার বেশি। আবার শহরেও তো 2 ক্যাটাগরির লোক থাকে, বড় বড় শিক্ষিত টাকাওয়ালা, আবার হলো গরিব অশিক্ষিত টাইপের লোকেরা। এর মধ্যে এই শিক্ষিত এলিট টাইপের যে লোকেরা, এদের মধ্যে ডিভোর্সের হার তুলনামূলক বেশি। এমনকি নায়ক নায়িকা, গায়ক গায়িকারা বিয়ে করার আগে পাবলিক দিন গুনতে শুরু করে, কাউন্টডাউন শুরু করে যে কবে তাদের তালাক হবে আর এক জায়গায় গিয়ে বিয়ে বসবে। মানে বিয়ের এখনো কবুল বইলে সারে নাই, তার আগেই পাবলিকের গবেষণা শুরু, কবে ভাঙন হবে, কবে অন্য কোথায় গিয়ে সংসার করবে। তাহলে এই যেই মানুষদের টাকা আছে, ক্ষমতা আছে, ওরা পারিবারিকভাবে বেশি সুখে থাকা দরকার ছিল। কারণ বেশিরভাগ ফ্যামিলিতে ঝগড়া হয়তো টাকা নিয়েই। চাহিদা যখন পূরণ করতে পারে না, মনোমালিন্য হতেই পারে, অস্বাভাবিক না? তো টাকা পয়সা নিয়ে যখন ঝগড়া, যাদের টাকা আছে ওদের তো সুখে থাকা দরকার ছিল। কিন্তু দেখা যায় সবই কপালে জোটে, কিন্তু সুখটাই নসিবে জোটে না। মাথায় রাখবেন, আল্লাহকে নারাজ করে আল্লাহর বান্দা কখনোই সুখী হতে পারে না। সুখের মালিক যদি আল্লাহ হয়, তাহলে এই যুগের লোকেরা কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমানদেরকে খুশি করে কোন সুখটা পেতে চায়? অনেকের ধারণা এমন, এই দেশকে এক টুকরা দিল্লি বানালে বা ওয়াশিংটন বানালে, অথবা এক টুকরা ইসরায়েল, চায়না বানালে, পশ্চিম বানালে, মনে হয় এই দেশে সবাই সুখী হবে। এমনকি বাংলাদেশের নারীরা এই নারীদেরকে পশ্চিমা দেশের নারীদের মতো বানানোর জন্যই তো সবচাইতে চেষ্টা চলছে। এই কথাটা খুব ভালো করে বোঝেন। এটা এমন একটা কথা যেটা নিয়ে কেউ যদি দ্বিমত করে, ওরা পাবনায় ভর্তি করা ছাড়া কোনো উপায় থাকবে না। ওরা তো বাংলাদেশের মেয়েদেরকে পশ্চিমা দেশের মেয়েদের মতো গড়তে চায় না?
যে এই দেশের মেয়েরা মার্কিনীদের মতো হোক, এই দেশের মেয়েরা লন্ডনীদের মতো হোক, এই দেশের মেয়েরা কানাডিয়ান অমুক অমুক দেশের নারীদের মতো হোক। কিন্তু আমাকে দেখেন, যেই দেশের নারীদের মতো ওদেরকে বানাতে চায়, ওই দেশের নারীরাও তো সুখে নাই রে, শান্তিতে নাই। ওই দেশগুলোতে ধর্ষণের হার বেশি, ডিভোর্সের হার বেশি, পরকীয়ার হার বেশি, ডিপ্রেশনের হার বেশি, আত্মহত্যার হার বেশি। তো কিসের নমুনা তোমরা সামনে এনে দিতে চাও? মানুষ ভালোটার জন্য মন্দটা ছাড়তে পারে, তো মন্দটা গ্রহণ করার জন্য ভালোটা কিভাবে ছাড়ে? হ্যাঁ, এই দেশের নারীরা বঞ্চিত হয় না, এটা আমি বলবো না। এই দেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে ঠকে না, এই দাবি আমি করব না। কিন্তু এটা অবশ্যই করব, ওই সমস্ত কাফের মুশরিক লম্পটগুলোর চাইতে এই দেশের নারীরা এখনো ভালো আছে। আর যারা এদেরকে ওদের মতো বানাতে চায়, তারা এই নারীদের জীবনগুলোকে জিন্দা জাহান্নামে পরিণত করার স্বপ্ন দেখছে। শিয়াল যদি মুরগির স্বাধীনতার পক্ষে কথা বলে, বুঝবেন ডাল মে কুছ কালা জরুর হ্যায়। শিয়াল মুরগির স্বাধীনতা কেন চাইবে? হ্যাঁ, মুরগির স্বাধীনতা চাইতে পারে, তো শিয়াল যদি ফুসলায়, দেখ আমি থাকি কোনো ধরনের বাধা ছাড়া, যেখানে মনে চায় যখন মনে চায় সেখানে স্বাধীনভাবে বিচরণ করি, কিন্তু তুই একটা স্বাধীন সত্তা হওয়ার পরও দেখ, তোকে নির্দিষ্ট টাইমে খাঁচায় নিয়ে ঢোকায়, খোয়ারে ঢোকায়, নির্দিষ্ট টাইমে আবার ছাড়ে। তোর জীবনের কোনো স্বাধীনতা নাই। তোর তো দরকার ছিল দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই টাইপের একটা পজিশন নেওয়া। ওই যে নারী কমিশন সরকারের কাছে যে রিপোর্ট দিয়েছে, এর মধ্যে এই বাক্য আছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। অদ্ভুত ব্যাপার। তার মানে নারীর দেহ যেহেতু তার, সিদ্ধান্ত তার, যার সাথে মনে চায় শুয়ে পড়বে, যেভাবে ইচ্ছা মনে চায় কাপড় পরবে। কিন্তু মজার বিষয় কি জানেন, এই নীতি ওরাও মানে না। নারী ছোট ছোট পোশাক পরলে তখন এটা বলে যে নারীর ব্যক্তি স্বাধীনতা, নারীর পোশাকের স্বাধীনতা। কিন্তু এই নারী বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে ওদের কাছে গেলে পরীক্ষার হলে পর্যন্ত অনেক সময় ঢুকতে দিতে চায় না। দেখবেন পত্রপত্রিকায় আসে, পরীক্ষার হলে স্যাররা ঢুকতে দিতে চায় নাই। কেন? চেহারাটা ঢেকে রেখেছে নেকাব দিয়ে। কারণ সে পড়ালেখা করার জন্য ইমান বিক্রি করবে না, পড়ালেখা করার জন্য চরিত্র বিক্রি করবে না, এজন্য তাকে পরীক্ষা দিতে দিচ্ছে না। আরো কত পদে পদে হয়রানি করা হচ্ছে। তখন কিন্তু এই নারীবাদী ওরফে নারীবাদীগুলোর একটা ডাকও শোনা যায় না, একটা কথাও শোনা যায় না। ওদের সব কথা হলো ওই ছোট পোশাকের মেয়েদেরকে নিয়ে, ওদের সব কথা হলো ওই মোটা মোটা টিপ দেওয়া, যাদের মগজের সাইজের চাইতেও টিপের সাইজ বড়, ওই সমস্ত মহিলাদেরকে নিয়ে। কিন্তু দিনদার নারীদের অধিকার নিয়ে ওদেরকে কখনো সরব হতে দেখা যায় না, এদের পাশে এসে দাঁড়াতে কখনোই দেখা যায় না। এগুলো বাস্তব নাকি অবাস্তব? পদে পদে এই দেশে বঞ্চনা করা হয়। এমনকি বিভিন্ন সময় ওই দেশে যদি কোনো ঝামেলা হয়, যেমন 2005-এ সারা দেশে বোমা বিস্ফোরণ হলো, এরপর কত নারীকে যে পর্দার কারণ রাস্তাঘাটে হেনস্থা করা হয়েছে, যে পর্দা তোমার বোরকার ভেতরে বোমটোম নাই তো, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে দাড়ি থাকলে, গায়ের মধ্যে সুন্নতি জামা থাকলে, নারীর গায়ে হিজাব বোরকা থাকলে, কিছু মানুষের গায়ে দেখলেই চুলকানি ওঠে। এই যে আমরা হুজুররা এই জামানাও এত কিছুর পরে এখন তো সবাই বোঝে যে বিগত দিনে জঙ্গিবাদের নাটক সাজিয়ে কি পরিমাণ মানুষকে হয়রানি করা হয়েছে। তারপরও দেখবেন, কারো যদি সন্দেহ থাকে, আপনি নিজের ড্রেসটা পাল্টান ভাই, কয়দিনের জন্য, বেশি লাগবে না, 2 মাস 1 মাসের জন্য আমাদের মতো ড্রেস পরেন, আমাদের মতো ড্রেস পরেন, মাথায় টুপি পাগড়ি ধরেন, মুখে দাড়ি রাখেন, এরপর রাস্তাঘাটে চলেন। তারপর আপনি নিজেই ডিসাইড করেন যে এই দেশের মানুষ কি আপনাকে আগের চোখে দেখে না ভিন্ন চোখে দেখে, আগের মতো আচরণ করে না ভিন্ন আচরণ করে। হ্যাঁ, এটা বাস্তব, অনেকেই সম্মান করবে, অনেকেই সালাম দিবে, অনেকে আপনাকে মহব্বত করবে, কিন্তু একটা শ্রেণী এমন থাকবে এবার আপনাকে দেখলেই চুলকাতে শুরু করবে। এমনকি বন্ধু বান্ধবদের পর্যন্ত এমন লোক থাকে, শুধুমাত্র এই লেবাস পরলে টিটকারি মারে, কিরে তুই কি জঙ্গি হয়ে গেলি নাকি, তুই কি মৌলবাদী হয়ে গেলি নাকি। কত ছেলে এমন ভালো হতে চায়, কিন্তু মানুষের কথার কারণে ভালো হতে পারে না। কারণ এই কথাগুলো সবার তো সবার একরকম থাকবে না, হজম শক্তি সবার একরকম হবে না। এই জামানায়, এই ফিতনার জামানায় কেউ যদি ভালো হতে চায়, নিজের চামড়াকে গন্ডারের চামড়ার মতো বানায় নিতে হয়, গন্ডারের চামড়ার মতো। বাংলাদেশে একজন আলেমের নাম পারলে আমাকে বলেন যে আলেমকে নিয়মিত গালি দেওয়া হয়, যে কোনো আলেম, যত ঠান্ডা বলেন যত গরম বলেন, একজন মাত্র আলেমের নাম পারলে বলবেন যাকে কেউ না কেউ সকাল বিকাল রুটিন করে নিয়মিত গালি দেয় না। দিন শেষে দেখবেন সবাই গালি খায়। কেন জানেন? আল্লাহরেই তো গালি দিতে পাবলিকে ছাড়ে না। এমন দুনিয়া এসেছি আল্লাহরে গালি দেয়, নবীরে নিয়ে কার্টুন বানায়, আল্লাহ রসুলের স্ত্রীদেরকে নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করে, বিদ্রুপ করে। যারা আল্লাহরেই ছাড়ে না, আর আল্লাহর বান্দারে ছাড়বে কেন? যারা নবীকেই দেখতে পারে না, তারা নবীর ওয়ারিসকে দেখতে পারবে কেন? এজন্য ভালো হতে চাইলে কোরআনে একটা গুণের কথা বলা আছে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে ভয় করা যাবে না। কে কি বললো সেদিকে তাকানো যাবে না। আমাকে আমার রবের কথা শুনতে হবে, আমার নবীর পথে চলতে হবে। এতে দুনিয়ার যা মরে চায় তা বলুক না,
আল্লাহর নবীকে কখনো পাগল বলে গালি দিয়েছে, কখনো গণক বলেছে, জ্যোতিষী বলেছে, জাদুঘর বলেছে, কবি বলেছে, উন্মাদ বলেছে, সম্প্রদায়ের মধ্যে ফাটল সৃষ্টিকারী বলেছে, কিন্তু আল্লাহর নবী কোনো কথাই কানে নেন নাই। নবী আল্লাহ তাকে যা বলেছেন, যেভাবে বলেছেন তা করেছেন, সেভাবে করেছেন। এজন্য আমাদেরও করণীয় হলো, যদি আল্লাহর কথা শুনতে চাই, নবীর পথে চলতে চাই, চামড়াকে গন্ডারের চামড়ার মতো বানাতে হবে, মাথার মধ্যে এটা রাখতে হবে, যদি আল্লাহর দ্বীনের কথা বললে আমাকে জঙ্গি বলে গালি দেয়, আমি জঙ্গি গালি খেতে রাজি আছি, কিন্তু আল্লাহর দ্বীনের কথা ছাড়তে রাজি না। হকের পথে চলার জন্য যদি মৌলবাদী বলে গালি দেয়, মৌলবাদী গালি খেতে রাজি আছি, তো কোরআনের একটা আয়াতও ছাড়তে রাজি না। দ্বীনের উপর চলার কারণে যদি পাবলিক আমাকে সাম্প্রদায়িক বলে টিটকারি মারে, আরে মারুক না, যার জন্য যদি জেল, জুলুম, জরিমানা সহ লাগে তাও কোনো ব্যাপার না, কিন্তু পৃথিবীকে খুশি করার জন্য আমার আল্লাহর আদর্শ থেকে এক চুলও আমি ছাড়তে পারি না। তো এতটুকু সবর যদি না থাকে, ফিতনার জামানায় হকের উপর কেউ চলতেও পারবে না, হক নিয়ে মরতেও পারবে না। আর এই জামানা তো এই জামানা, নবীর জামানায় মদিনার সাহাবীরা মক্কায় এসে, সবাই ঘটনা জানেন, হিজরতের আগের ঘটনা, রাতের বেলা আকাবা নামক প্রান্তরে নবীর সঙ্গে গিয়ে সাহাবীরা মিলিত হতো, আল্লাহ রসুলের কাছ থেকে দিন শিখতো, পরবর্তীতে নবীকে মক্কা ছেড়ে মদিনায় চলে আসার প্রস্তাব দিয়েছিল। ওই সময় নবী তাদের থেকে বায়াত নিয়েছিলেন যে এমনি এমনি যাব না, আমাকে কিছু শপথ দিতে হবে, শপথ। ওই শপথ বাক্যগুলোর মধ্যে এই বাক্যটা ছিল। সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাম'i ওয়া তাআ ফি উসরিনা ওয়া ইউসরিনা ওয়া মানশাতিনা ওয়া মাকরাহিনা ওয়া আসরাতিনা আলাইনা ওয়া আলা আন নাকুল আল হক হাইসুমা কুননা লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। লম্বা হাদিস। এর মধ্যে শেষ কথা হলো এটা যে নবীর হাতে হাত রেখে এই কথার উপর শপথ নিয়েছিলাম, এই মর্মে বায়াত দিয়েছিলাম, আরে যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, হকের কথা বলবোই বলবো। হকের কথা বলতে গিয়ে, হকের পথে চলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। তাহলে ইসলাম শান্তির ধর্ম, এই বাক্যের দাবি ছিল এটা, সবাই ইসলামের পক্ষে আসবে, যারা শান্তি চায় তারা সবাই ইসলামকেও ধারণ করবে, ইসলাম কোন করবে, দরকার ছিল এটা। কিন্তু এই জামানে এটা করে না। কি করে জানেন? ইসলাম শান্তির ধর্ম এই যুক্তি দেখিয়ে বলে, দেখ দেখ, মুসলমানের করণীয় হলো কেউ যদি মারতেও আসে চুপচাপ হজম করবে। যে ইসরায়েল ফিলিস্তিনে মারছে, এই ফিলিস্তিনের মুসলমানগুলো জঙ্গিবাদে জড়ানোর কি দরকার ছিল? এই যে দেখ, হামাস জঙ্গি অস্ত্র হাতে তুলে নিয়েছে, কেন? ওরা তো সবর করবে, আল্লাহর কাছে দোয়া করবে। ইসলাম মানে শান্তি, শান্তি, শান্তি। ওরা তো শান্তি ছেড়ে ওরা তো উগ্রতার পথ ধরেছে, এগুলো বলে না? এই যে আমেরিকা দেখেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগলো, ইউক্রেনের পাশে গিয়ে দাঁড়ালো। কেন? ইউক্রেন ছোট দেশ, দুর্বল, মাজলুম, মাইর খাচ্ছে, অসহায়, ঠিক আছে মানলাম। কিন্তু ইসরায়েল ফিলিস্তিন লাগলো, এখন কিন্তু যুক্তির দাবি ছিল এটা ফিলিস্তিনের পাশে দাঁড়াবে, যুক্তির দাবি এটা ছিল না। এখানে আর ফিলিস্তিনের পাশে দাঁড়ায় নাই, এখানে গিয়ে উল্টা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। কেন? এখন আর মনে পড়ে নাই যে ফিলিস্তিনের মুসলমানরা দুর্বল, মাজলুম, নিরীহ, অসহায়, মাইর খাচ্ছে, বঞ্চিত হচ্ছে না। এখন মনে পড়েছে, কি রে, এগুলো দেখি মুসলমান, ও আচ্ছা, ওরা জঙ্গি, জঙ্গির পাশে থাকা যাবে না, ইসরায়েলের পাশে থাকলে জঙ্গিবাদ দমন করা যাবে। এই যে ইন্ডিয়া গায়ে পরে লাগালো না পাকিস্তানের সাথে, কাশ্মীরে এক নাটক সাজিয়েছে পেহেলগামে, সেই নাটক সাজানোর পরে একটা অকাট্য প্রমাণ দিতে পারেন, একটা অকাট্য প্রমাণ দিতে পারে নাই যেটার পেছনে পাকিস্তান জড়িত। প্রমাণ ছাড়াই একটা দেশ আর একটা দেশে হামলা করে দিতে পারে। আরে ব্যক্তির উপরও তো হামলা করা যায় না প্রমাণ ছাড়া, জানেন তো এটা? কোনো ব্যক্তির উপরও হামলা করা যায় প্রমাণ ছাড়া? আরে যায় নাকি? এমনকি এই যে আলেম ওলামাকে ধরে বিগত দিনগুলোতে একটা বেআইনি কাজ করা হতো প্রকাশ্যে, সাংবাদিকরাও করতো, পুলিশও করতো। সেটা কি? ধরেই পত্রিকায় রিপোর্ট করবে জঙ্গি গ্রেফতার হয়েছে, বলতো না? এমনকি কখনো বুকের মধ্যে একটা সাইনবোর্ড লাগায় দিত জঙ্গি, সামনে কয়টা বই রেখে জঙ্গিবাদী বই বা জিহাদি বই লিখে দিত। অথচ কে অপরাধী আর কে অপরাধী না এটা নির্ধারণ করার দায়িত্ব কার জানেন? এটা নির্ধারণ করার দায়িত্ব সাংবাদিকের 14 গোষ্ঠীরও না, পুলিশের বাপেরও না। এটা নির্ধারণ করার দায়িত্ব হলো একমাত্র আদালতের। আদালতের কাজ হলো এটা, দুনিয়ার কথা বলছি। আদালতের কাজ হলো এটা যে আদালত বলবে তার নামে যে অভিযোগটা এসেছে এটা সত্য না মিথ্যা। যদি সত্য হয় ঠিক আছে, যাও 2 বছরের জেল, 5 বছরের জেল বা 1 লাখ টাকা জরিমানা বা ফাঁসি। এক কথায় অপরাধী যদি নির্ধারিত হয়ে যায়, রায় দিতে তো সমস্যা নাই।
এই যে একটা রায় দিতে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর লাগে কেন? সে অপরাধী নাকি অপরাধী না, অভিযোগটা সত্য না মিথ্যা, এইটা প্রমাণের জন্যই তো। এখন যদি সে নিশ্চিতভাবে অপরাধী প্রমাণ হয়, রায় তো সঙ্গে সঙ্গেই দেওয়া যায়। তো যেই কাজ আদালতের বিচারকের, ওই কাজ পুলিশই করে দেয়, ওই কাজ সাংবাদিকই করে দেয়। তো সব কাজ যদি পুলিশের সাংবাদিকই করে দেয়, তাহলে বিচারকের আর কামটা কি থাকে? তো এই যে পুলিশের সাংবাদিকরা যা করেছে, এটাকে বেআইনি ছিল না? বেআইনি ছিল না? শুধু বেআইনি না, আদালত অবমাননা মিডিয়া ট্রায়াল করে করে বিচারকে প্রভাবিত করত। ওরা যাদেরকে জঙ্গি বলেছে, এমন অনেককে আদালত বেকসুর খালাস দেয় নাই। কি দেয় নাই? 1 2 না, শত শত মানুষকে দিয়েছে। এই যে যাদেরকে খালাস দিল, এদের তো দরকার ছিল উল্টা মানহানি মামলা করবো ওই পুলিশগুলোর নামে, ওই মিডিয়াগুলোর নামে। আমাদের ইজ্জত যে নষ্ট করলি এবার দে, যদিও ইজ্জত তো আর ফিরাই দিতে পারবি না, এবার অন্তত জরিমানা দে, দরকার ছিল এটা। কিন্তু এমন দেশে থাকেন, পুলিশের নামে মামলা করলে আপনারে আর পুরো বাংলাদেশেও খুঁজে পাওয়া যাবে না। কোন চিপার মধ্যে যে নিয়ে লুকায় রাখবে, আয়না ঘরে না চিরুনি ঘরে, পরবর্তীতে মানুষ আরো পেরেশানিতে পড়বে। এজন্য মানুষ বলে ভিক্ষা লাগবে না কুত্তা ঠেকা, ভিক্ষা লাগবে না কুত্তা ঠেকা, সুবিধা লাগবে না, তবু এদের সঙ্গে আমরা পাঙ্গা লাগতে যাব না। তো এই যে বেআইনি কাজগুলা নিয়মিত চলে সমাজের ভেতরে, তো বিগত দিনে এভাবে হতো যে কাউরে ধরে মাইর দিয়েছে। আরে কত মানুষ রিমান্ডে মাইর খেয়ে মারা গেছে জানেন না? রিমান্ডে জুলুম সইতে না পেরে মারা গেছে, কেউ কেউ আমাদের চোখের সামনে জেলে মারা গিয়েছে। যেমন হেফাজতের মামলায় 2021 সালে যারা গ্রেফতার হয়েছিল, একজন এর মধ্যে ছিল মাওলানা ইকবাল। এই নামগুলো হারিয়ে গেছে সমাজ থেকে, আমাদের গাফলতি। আমাদের একজন মানুষ জান দিয়ে দিল, কিন্তু তাদের নামগুলোকে পর্যন্ত স্মরণীয় রাখতে পারলাম না। এমনকি 2013-তে কারা কারা শহীদ হলো ওই তালিকা করতে 2025 চলে আসলো, তবুও নিশ্চিত তালিকাটা দেওয়া যাচ্ছে না। তাহলে কত মানুষ হয়তো এখনো এমন আছে জান দিয়েছে, তো স্বীকৃতিটা পর্যন্ত দুনিয়াতে পাচ্ছে না। এর চাইতে বড় ব্যর্থতা একটা জাতির জন্য কিছু হয় না। তো দেখা গেল এই মাওলানা ইকবাল নারায়ণগঞ্জের ভালো আলেম, প্রসিদ্ধ আলেম। তাকে নারায়ণগঞ্জে যে কাউকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন মাওলানা ইকবালকে চিনেন, সবাই এক বাক্যে বলবে হ্যাঁ চিনি। হেফাজতের মামলায় গ্রেফতার হলেন, আগ থেকে অসুস্থ, ডায়াবেটিস, হাই প্রেশার, বহু রোগ আগ থেকেই। এর মধ্যে নিয়ে রিমান্ডে তো টর্চার, অবর্ণনীয় নির্যাতন তো করলই। তো একদিকে আল্লাহর বান্দার নিয়মিত ওষুধ খাওয়া লাগে, এগুলো তো রোগী কেউ থাকলে বুঝবেন, হাই প্রেশার, ডায়াবেটিস থাকলে ওষুধের উপরেই তো থাকা লাগে, সারা জীবনই ওষুধের উপরেই অধিকাংশ টাইম থাকা লাগে। তো এমনি নিয়মিত ওষুধে থাকে, সেখানে জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, মারছে, ওষুধ তো পাই না, যেগুলো বাসায় খেত এগুলো আনতে দেওয়া হয়নি। তার ফ্যামিলি একবার দুবার না, ডজন বার এই জেলের সামনে গিয়ে পর্যন্ত সারা দিন কান্নাকাটি করেছে ওষুধ নিয়ে এসে, যে ওষুধগুলো অন্তত ভেতরে নাও, তার হাতে দাও। করোনার অজুহাত দিয়ে, তখন দেশে করোনা ছিল, আপনাদের জানা থাকার কথা, করোনার অজুহাত দিয়ে না দেখা করতে দিয়েছে, না ওষুধগুলো নিয়ে তার হাতে পৌঁছে দিয়েছে, কিচ্ছু করে নাই। তো এই অবস্থায় আল্লাহর বান্দা একদিকে জুলুম, নতুন করে সমস্যা বেঁধেছে, আর ডায়াবেটিস হলে তো কোথাও কাটলেও সহজে সারে না, রোগ ব্যাধিগুলো সহজে যায় না। অপরদিকে নিয়মিত ওষুধও পাচ্ছে না, নতুন ট্রিটমেন্ট তো হচ্ছেই না। অবশেষে ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকলো। তবুও কতজনকে রিকোয়েস্ট করলো, কত ভাবে বোঝালো, কিন্তু একটা জালেমের মনও গলল না, একটা জালেমের মনও গলল না। অবশেষে লাশ হয়ে সেই কেরানীগঞ্জ কারাগার, অর্থাৎ জাতীয় জেল যেটা, সেই কেরানীগঞ্জ কারাগার থেকে লাশ হয়ে কবরে গিয়ে শুয়ে পড়লো। এমনকি এটাকে যদি বলা হয় মৃত্যু, আমি বলবো শব্দ প্রয়োগের ভুল হবে, এটা একটা হত্যা, একটা নিশ্চিত হত্যা। এটা কোনো মৃত্যু না, এটা হত্যা। তাকে ধীরে ধীরে হত্যা করা হয়েছে। দরকার তো ছিল এটা, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত টপ টু বটম সবার বিচার হবে, কিন্তু নামে মুখে আনে না, আর বিচার কোত্থেকে হবে? বিচারের দাবি পর্যন্ত করা হয় না, তাহলে বিচারের আশা কিভাবে হবে? অনেক কিছু এমন দাবি করলে হয়তো হবে, আশা করা যায়, কিন্তু দাবিটাই তো পাবলিক করে না। বাংলাদেশে একটা ইসলামী আদালত নেই, একটা শরিয়া আদালত নাই, আছে নাকি? যে আদালতে গেলে কোরআন দিয়ে বিচার পাওয়া যায়, হাদিস দিয়ে বিচার পাওয়া যায়, নবীর আদর্শের আলোকে বিচার পাওয়া যায়। অন্তত পারিবারিক ক্ষেত্রে সব বিচার যদি নাও করে, পারিবারিক ব্যাপারগুলো, মুসলিম পরিবার তো ভাই মুসলিম আইন মেনেই চলবে, তো পারিবারিক ক্ষেত্রে সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে, যদিও ওই আদালতে একটা মুসলিম পারিবারিক আইন আছে, কিন্তু এটাতে বহু আপত্তিকর কথা আছে যেটা কোরআন সুন্নাহর সঙ্গে যায় না, বরং সাংঘর্ষিক বটে। দরকার ছিল অন্তত 2-4 হইলেও ইসলামী আদালত থাকবে। আচ্ছা নাই, মানলাম নাই, কিন্তু এটার পক্ষে আন্দোলন কবে হয়েছে? কবে মিছিল করেছেন বলেন? কবে স্লোগান দিয়েছেন বলেন? এমনকি স্বাধীনতার 53 বছরে কি উদ্যোগটা নেওয়া হয়েছে বলেন? ওই নামে হলেও ইসলামের নামে কিছু ব্যাংক আছে, নামে হলেও ইসলামের নামে কিছু বিমা আছে, নামে হলেও ইসলামের নামে এরকম বহু কিছু আছে, নামে হোক আর কামে হোক। লেকিন ইসলামের নামে আদালত নামেও তো নাই, কামে তো থাকবে আরো দূরের কথা। তো বহু কিছু এমন দাবি করলে হয়তো আসতো, কিন্তু দাবিটা পর্যন্ত আমরা করতে রাজি না। কি ভেবেছেন কিয়ামতের দিন আল্লাহ এগুলোর জন্য ধরবে না? ধরবে না?
আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেয় না, কিন্তু যেটা সাধ্যে আছে ভাই ওইটার জন্য ছাড়েও না।